سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. বাবুল কাবাইর ওয়া আলামাতিন নিফাকি। আমাদের আলোচনা শুরু হয়েছিল কবিরা গুনাহ আর মুনাফিকি সম্পর্কে। আমাদের হাদিস কিছু পড়া হয়নি, খালি ভূমিকা কিছু আলোচনা করা হয়েছিল। আজকে আমরা এই কবিরা গুনাহ সম্পর্কে কিছু হাদিস পাক পড়ব। الفصل الأول عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله؟ قال أن تدعو لله ندا وهو خلقك. قال ثم قال أن تقتل ولدك خشية أن يطعم معك. قال ثم قال أن تزني حليلة جارك. فأنزل الله تصديقها والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট সর্বাধিক বড় গুনাহ কোনটি? কবিরা গুনাহ আলোচনা চলছে, সবথেকে বড় গুনাহ কোনটি? তো নবীজি বললেন, আল্লাহর কোনো শরীক সাব্যস্ত করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন, তার সঙ্গে তুমি আরও কাউকে শরীক করবে, এটা হলো সব থেকে বড় গুনাহ। সেই লোক বলল, হুজুর এরপর কোনটি আরও বড় গুনাহ? এটা তো বুঝলাম, আর কোন গুনাহ? নবীজি বললেন, তোমার সন্তান তোমার সাথে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা। তোমার সন্তান তোমার সাথে খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করা। খাবে মানে সন্তানের খরচ খরচা সব জোগাতে হবে, যেটা বর্তমানে চলছে আর কি, এই ধরনের। এটা হলো একটা কবিরা গুনাহ, জন্ম নিয়ন্ত্রণ। সে বললে, তারপরে কোনটি হুজুর? 3 নম্বরে নবীজি বললেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার ব্যভিচারে লিপ্ত হওয়া। জিনা, ব্যভিচার, ও তো যে কোনো মানুষের সঙ্গেই সেটা গুনাহ, কবিরা গুনাহ। কিন্তু নবীজি এখানে কি বললেন? প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা কবিরা গুনাহ। তাহলে অন্যগুলোও কি কবিরা নয়? ওগুলোও কবিরা গুনাহ। নবীজি বোঝাতে চাইলেন এটা আরও বড় গুনাহ। এখানে দুটো হক নষ্ট করছো তুমি। একটা হচ্ছে ওই নোংরামি, মানে দুষ্কর্ম যা করছো, ওটাতে একটা পাপ কাজ করছোই, তার সঙ্গে সঙ্গে প্রতিবেশীর যে হক তোমার উপর, সেই হকটাও তুমি নষ্ট করছো। এটা নবীজি বোঝাতে চাইলেন। এই জন্য খাস করে এই প্রতিবেশীর স্ত্রীর কথাটা বললেন। প্রতিবেশীর তো একটা হক আছে তোমার উপর, তাহলে সেই হকটাও তুমি নষ্ট করলে। তাহলে 3টে গুনার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন। প্রথম হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। 2 নম্বর ওই সন্তান হত্যা করা। হত্যা করা মানে আগের আমার আলোচনাতেও আমরা বলেছি, হত্যা করা মানে সন্তান না হতে দেওয়া বা হওয়ার পরে হত্যা করা, এই অর্থ নেওয়া যায়। তো বর্তমানে তো সেটা হয় না, সেই জমানায় হয়েছে, সে তো আমরা আলোচনা অনেক শুনেছি ওয়াজ নসিহতে। 2টো হলো। আর 3 নম্বর হলো ওই জিনা, ব্যভিচার। এই 3টে কথার সমর্থনে, এটা তো নবীজি বললেন, ঠিক এই 3টে কথাই আল্লাহ পাক তাঁর পাক কালামেও নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন। ঠিক এই 3টে কথা সেখানেও আছে। এরই সমর্থনে আল্লাহ তাআলা বলেছেন কি, যারা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ স্বীকার করে না, ইমানদার কারা, খাঁটি ইমানদার কারা, সেটা আলোচনা করছেন। যারা আল্লাহর সাথে কোনো মাবুদ স্বীকার করে না, আল্লাহ যাদেরকে হত্যা করা হারাম করে দিয়েছেন,
আইনগত কারণ ছাড়া তাকে হত্যা করে না। আইনগত কারণ মানে হলো হত্যা করা তো সবাইকে নিষেধ, কিন্তু শরীয়তে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে হত্যা করা যায়, যেমন ইচ্ছাকৃতভাবে অপরকে খুন করেছে, খুনের বদলা খুন, এগুলো হলো আইনসম্মত কারণে হত্যা করা, এটা দোষণীয় নয়। কিন্তু এইরকম কোনো শরীয়তি আইন নেই, তা সত্ত্বেও কোনো নিরীহ মানুষকে হত্যা করা, এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর বললেন ব্যভিচারে লিপ্ত হওয়া। এই 3টে কথাই যেটা নবীজি বলেছেন, সেই 3টে কথা কোরআন পাকের আয়াত থেকেও প্রমাণিত, এটা বলতে চাইছেন। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر والإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس رواه البخاري وفي رواية أنس وشهادة الزور بدل اليمين الغموس متفق عليه। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর নয়, আব্দুল্লাহ ইবনে ওমর আলাদা, আব্দুল্লাহ ইবনে আমর আলাদা। ইনি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনিও পিতা পুত্র, দুজনই সাহাবী। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহসমূহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, পিতামাতা অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা এবং মিথ্যা শপথ করা। 3টে কথা তো আমাদের এসে গেছে। মিথ্যা শপথ করা, এই এতগুলো কথা বুখারী শরীফের হাদিসে আছে। আর এই হাদিসটাই মুসলিম শরীফেও আছে আর বুখারী শরীফেও আছে এই হাদিসটাও। সেখানে বর্ণনাকারী অন্য একজন। নবীজি যখন হাদিস পাকটা ইরশাদ করছেন, তো একজন তো বসে নেই সামনে, আরও তো 2-4 জন আছেন। তো এই কাহিনীটা, যে হাদিসটা এনে শোনানো হচ্ছে, এটা যখন নবীজি বলেন, তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন, আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর যখন হাদিসটা বর্ণনা করেন ছাত্রদের কাছে, তিনি এইভাবেই বর্ণনা করেছেন যেমন আমরা পড়লাম। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, পিতামাতার নাফরমানি করা, কাউকে হত্যা করা এবং মিথ্যা শপথ করা, কসম খাওয়া, এই 4টে কথা নবীজি বলেছেন কবিরা গুনাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটা বর্ণনা করছেন উনার ছাত্রদের কাছে, তখন বলছেন মিথ্যা শপথের পরিবর্তে মিথ্যা সাক্ষ্য শব্দটি ব্যবহার করেছিলেন। ইনি আব্দুল্লাহ ইবনে আমর বলছেন মিথ্যা শপথ করা, মিথ্যা কসম খাওয়াটা কবিরা গুনাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিসটা বললেন, তখন এই মিথ্যা কসম খাওয়াটা না বলে মিথ্যা সাক্ষ্য দেওয়া বললেন। তার মানে বোঝাতে চাইছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আগে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে যখন বর্ণনা করা একটা কথা বলা হয়, এতজন শুনছে, এই মানুষগুলো যখন বাইরে বেরিয়ে যাবে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে কি আলোচনা হলো, আমাদের বিভিন্ন জনের ভাষা বিভিন্ন রকম হয়ে যায়, স্বাভাবিক কথা। ভাব ঠিক, মানে পরস্পর বিরোধী কথা হচ্ছে না, কিন্তু কেউ একটু কম বললো, কেউ পুরো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলো, এরকম হয়। তেমনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বৈঠকে, সেই মজলিসে কী কী বলেছিলেন, তাতে আব্দুল্লাহ ইবনে আমর এই কথাগুলো বলছেন, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিথ্যা কসমের জায়গায় বলছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া নবীজি বলেছিলেন। তো দুটি হয়তো বলেছিলেন, এর মধ্যে বিরোধের কিছু নেই। লেখক বোঝাতে চাইছেন আমরা 2 রকম বর্ণনাই পেয়েছি, 2টো বর্ণনাই তুলে দিলাম। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু, আচ্ছা এখানে একটা কথা, মিথ্যা কসম খাওয়া এটা কবিরা গুনাহ। মিথ্যা কসম বলতে একটা হচ্ছে জেনে শুনে অতীত সম্পর্কে মিথ্যা কসম খাওয়া, এইটা হচ্ছে কবিরা গুনাহ। জেনে শুনে অতীত সম্পর্কে, অর্থাৎ অতীতে একটা ঘটনা ঘটে গেছে, আমি জানি, জানার পরেও আমি কসম খেয়ে সেটা অস্বীকার করছি না, আল্লাহর কসম বলছি, এরকম হয়নি। এইটা হলো অতীত সম্পর্কে জেনে শুনে মিথ্যা কসম খাওয়া। অথবা একটা ঘটনা ঘটেছে, আমি অস্বীকার করলাম, আমি জানি, জানার পরেও বললাম আল্লাহর কসম বলছি, এরকম হয়নি। এইটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন ভাষায় মানে প্রতিবাদ করেছেন যে এরকম খবরদার বলা যাবে না। এটাকে আরবিতে ইয়ামিনে গমুস বলে। এই কথা খবরদার বলা যাবে না, যেটা আমি জানি, জানার পরেও মিথ্যা কথা বলছি এবং মিথ্যা কথাটাকে মজবুত করার জন্য আল্লাহর নাম নিচ্ছি, এটা আল্লাহ পাকের মানে খুব বড় অবমাননা করা, তাকে অসম্মান করা। আমি জানছি মিথ্যা কথা বলছি, তো মিথ্যা কথা বলছি, এটা জেনে শুনেও মিথ্যা কথাটাকে সাব্যস্ত করার জন্যে আল্লাহ পাকের মুবারক নাম আমি ব্যবহার করছি, তাকে অসম্মান করা হচ্ছে, তাকে বেইজ্জত হচ্ছে, তাকে অবমাননা করা হচ্ছে, মস্ত বড় গুনাহ, কবিরা গুনাহ। আর একটা কসম হয়, আমরা অনেক সময় রাগেতে বলে ফেলি ভবিষ্যৎ সম্পর্কে, এই জিনিসটা করবো না, আল্লাহর কসম করে বলছি,
ভাই ভাই ঝগড়া হচ্ছে, বাপ বেটায় ঝগড়া হচ্ছে, প্রতিবেশীর সঙ্গে অশান্তি হচ্ছে, বললো আল্লাহর কসম করে বলছি তোর বাড়ি আমি যাবো না, করে তোর ঘরে ঢুকবো না, তোর হাতে খাবো না। যেটা আমাদের সামাজিক জীবন এরকম ঘটে থাকে, ওটা আলাদা কসম। এরকম যদি কেউ ঘটিয়ে ফেলে ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহর কসম করে বলছি তোর হাতের পানি খাবো না, ও তোর আগে বলে ফেলেছে, তারপর তো এমন পরিস্থিতি হয় খেতে হয়, আর তো উপায় থাকে না। বিবিকে যদি বলে ফেলে তোর হাতের রান্না খাবো না, তো করবেটা কি? দুদিন পরে তো খেতেই হবে, যাবে কোথায় হবে? তোর আগে বলে ফেলেছে, আর খাবে তখন কি করবে? যদি এরকম কসম খেয়ে ফেলে কেউ, তাহলে বিবির হাতের খেতে তো হবে তাকে। তো সে কি করবে? এ থেকে উত্তরণের, এর থেকে মানে উদ্ধার হওয়ার রাস্তাটা কি? তেল মশলা হচ্ছে যে কথাটা করবো না বলেছিল সেটা করে নেবে, অর্থাৎ খাবো না বলেছিল খাবে, খেলো, তার মানে কসমটা ভঙ্গ হয়ে গেল। এবার কাফফারা দেবে, এবার কাফফারা দেবে। ভাইয়ের সঙ্গে কথা বলবো না বলেছিল, কথা বলে ফেলেছে, ব্যাস কসম ভেঙে গেছে, এবার কাফফারা দাও। ছেলের সঙ্গে কথা বলবে না বলেছিল, কথা বলেছে, কসম ভঙ্গ হয়ে গেছে, এবার কাফফারা দাও। সে কাফফারাটা কী দেবে? তিনটে অপশন আছে। প্রথম নম্বর, ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন, 10টা মিসকিনকে খাওয়াতে হবে। প্রথম কাফফারা, প্রথম অপশন, 10টা মিসকিনকে খাওয়াতে হবে। আপনি না খাইয়ে সেই খাওয়ার পয়সা যদি 10টা মিসকিনকে দিয়ে দেন, অসুবিধা নেই। 10 জনকেই দিতে হবে এমনও কথা নেই, 2 জনকে ভাগ করে দিতে পারেন, 5 জনকে ভাগ করে দিতে পারেন, মোটামুটি এটা করতে হবে। অথবা একটা গোলাম আজাদ করতে হবে। এখন এমন মানুষ যার সেই মিসকিন খাওয়ার পয়সাও নেই আর গোলাম আজাদ করবার পয়সা নেই, একে 3টে রোজা রাখতে হবে। পয়সা নেই, গরিব মানুষ, রোজা তো রাখতে পারবে, 3টে রোজা রাখতে হবে। এইগুলো মশলা। এখানে আর একটা মশলা জানতে হবে। আমরা এই যে রাগের মতো অনেক সময় বলি, আমাদেরকে অনেকে মশলা জিজ্ঞেস করে, তো মৌলানা সাহেব আল্লাহর কসম এই কথাটা বলেন, বলেছে তোর হাতের খাবো না, আল্লাহর কসম বলছি খাবো না এই কথাটা বলেনি হুজুর, কেউ বলেছে শুধু তোর হাতে খাবো না, তোর বাড়ি ঢুকবো না। আল্লাহর কসম এই ক্ষেত্রে বলুক আর নাই বলুক, ওটা কসম হিসেবেই ধরতে হবে, বলুক আর নাই বলুক। ওর মশলা হচ্ছে ওটা ভবিষ্যৎ সম্পর্কে। আর এইটা নবীজি যেটা বললেন কবিরা গুনাহ, এটা হচ্ছে অতীত সম্পর্কে জানা সত্ত্বেও মিথ্যে কথা বলা এবং আল্লাহর নাম নিয়ে মিথ্যে কথা বলা। খাওয়ার পরিবর্তে টাকা দেয়, পরিমাণটা ওই যে একটা মিসকিনকে আপনি স্বাভাবিকভাবে আপনার একবেলা খেতে আপনার যে খরচাটা হবে, একটা মানুষ একবেলা খাচ্ছে, তা একবেলা খেতে আমার ধরুন আজকালকার বাজারে আমার 50 টাকা, স্বাভাবিক খাওয়া, উচ্চমানের নয় নিম্নমানের নয়, আমি যেমন খাই বাড়িতে, এরকম একটা মিসকিনের খরচাটা সে এবার পয়সা যদি দেয়, ধরুন 50 টাকা যদি দেওয়া হয় তাহলে 500 টাকা আপনি দেন। সমর্থ থাকতেও সে এত না করে রোজা যদি রেখে দিয়েছে, হ্যাঁ চলো, এমন কিছু নয়। আরো কষ্ট, টাকা দিয়ে টাকা দেবো না, রোজাই রেখে দেবো। আচ্ছা, আর একটা পড়ে নেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7টি ধ্বংসকারী বিষয় থেকে দূরে থাকো, 7টা জিনিস ধ্বংস করে দেবে, সাবধান থাকো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সেই 7টি বিষয় কি? তিনি বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা, জাদু করা, মন্দ করা, এইগুলো আজকাল আমাদের সমাজে মানে বেশ চালু হয়েছে। অপরের সঙ্গে শত্রুতা আছে, এবার সেই শত্রুতার মানে বশবর্তী হয়ে তাকে টাইট করতে হবে, এবার জাদু মন্দ ইত্যাদি এসব নোংরামি কাজ হয়, কবিরা গুনাহ, একদম একদম কবিরা গুনাহ। জাদু এমনই জিনিস করলে কাজ হবেই, যদি কাজ করা, আপনি যতই নামাজ পড়নে বলা, যতই তাহাজ্জুদ পড়নে, আমরা সবাই জানি নবীজির উপরে জাদু কাজ করেছে, আমার আপনার তো কোনো ব্যাপারই নাই। অতএব এই কাজ থেকে খুব সাবধান থাকা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হলো কবিরা গুনাহ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, যা আল্লাহ হারাম করে দিয়েছেন, কাউকে হত্যা করা তো হারাম, এই কাজ যদি করে। সুদ খাওয়া, সুদ খাওয়া, সুদ খাওয়া মানে এই সচরাচর আমরা সুদ খাওয়া বলি, তো সুদ খাচ্ছি না, সুদ আমি উল্টে দিচ্ছি, আমি সুদ নিচ্ছি না, আমি সুদ দিচ্ছি।
তো আলিমরা বলছেন সুদ নেওয়ার তো কোনো সুযোগই নেই শরীয়তে, ওখানে তো বাধ্যবাধকতা কিছু নেই, সুদ নিতে হবে আপনাকে, আপনি বাধ্য, তা এমন তো বিষয় কিছু নেই। দেওয়ার ব্যাপারে কিছু বাধ্যবাধকতা আছে, এমন কিছু ক্ষেত্রে পড়ে যেতে হয় সুদ না দিলে, ইন্টারেস্ট না দিলে হচ্ছে না। এইরকম ক্ষেত্রে মানে আমভাবে সাধারণভাবে মশলা বলা যাবে না জায়েজ কি না জায়েজ। যার যে সমস্যাটা আসবে পার্টিকুলার সেই সমস্যাটা নিয়ে মুফতির সঙ্গে আলোচনা করতে হবে। ঠিক আমার এই সমস্যাটা হচ্ছে, এই ক্ষেত্রে আমার এই সুদটা দেওয়া যাবে কিনা, নেওয়ার কোনো প্রশ্নই নেই। কখনো আপনি সুদ নিতে বাধ্য কখনো নেই, দিতে হয়তো কোনো ক্ষেত্রে বাধ্য হয়ে যেতে পারি। তো এইরকম ক্ষেত্রে পার্টিকুলার যে মানে প্রসঙ্গটা আসছে একটু মুফতিদের সঙ্গে আলোচনা করা, যে এইরকম ক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে সুদ দিতে হচ্ছে, আমাকে কি করা যাবে। তো সুদ খাওয়া নবীজি যে এখানে বলেছেন কবিরা গুনাহ, সুদ খাওয়া মানে সুদ নেওয়া, শুধু সুদ নেওয়াটা কবিরা গুনাহ নয়, সুদ দেওয়াও কবিরা গুনাহ, দুটোই কবিরা গুনাহ। কিন্তু ইমার্জেন্সি ব্যাপারে সুদ দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মুফতি সাহেবরা কিছু সুযোগ অবকাশ খুঁজে পেয়েছেন, কিন্তু সেটা তাদের সঙ্গে আলোচনা করতে হবে। সুদ খাওয়া, অন্যায়ভাবে এতিমের মাল খাওয়া, জেহাদের মাঠ থেকে 7টা জিনিস নবীজি বললেন, এ থেকে হেফাজতে থাকো। এতিমের মাল খাওয়া, জেহাদের ময়দান থেকে পলায়ন করা, এবং নির্দোষ বেখবর মুসলমান নারীদের নামে ব্যভিচারের দুর্নাম রটানো, এটা হলো কবিরা গুনাহ। নির্দোষ বেখবর, নির্দোষ দোষ নেই, নিরীহ, বেখবর এমন ব্যাপারে, তার ব্যাপারে এমন একটা অপবাদ দেওয়া হলো, সে গুনাহখোরেও কোনোভাবেই তার ধারণাও তার মধ্যে আসে, সে জানি না। হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এরকম একটা ঘটিয়ে দেওয়া হয়েছিল। এখানে একটা কথা বলি, আমাদের একটা সমাজে একটা কথা চালু আছে, যা কি বলে গো, যা রটে কিছু না কিছু ঘটে। এই কথাটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, হতে পারে না। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামেও রটে গিয়েছিল, তাহলে কি বলবো, কিছু না কিছু ঘটেছে নিশ্চয়ই, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এইরকম নিরীহ মেয়ে ছেলে যারা একেবারে নিরীহ বেখবর, তার নামে কোনো অপবাদ দেওয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হচ্ছে একটা মস্ত বড় কবিরা গুনাহ। আমাদের 8:30টায় শুরু হয়েছে, তাই তো? وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবিরা গুনাহর আলোচনা চলছে, আরো কয়েকটা কবিরা গুনাহ নবীজি বলছেন। নবীজি বলেছেন ব্যভিচারী ঈমান থাকা অবস্থায় ব্যভিচার করতে পারে না, ব্যভিচারী ব্যক্তি ঈমান থাকা অবস্থায় ব্যভিচার করতে পারে না, চোর ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না, মদখোর ঈমান থাকা অবস্থায় মদ পান করতে পারে না, মানে এগুলো সব কবিরা গুনাহ। ব্যভিচার করা, চুরি করা, মদ খাওয়া। ডাকাত ঈমান থাকা অবস্থায় ডাকাতি করতে পারে না। তোমাদের কেউ ঈমান থাকা অবস্থায় গনিমতের মালে খেয়ানত করতে পারে না। যুদ্ধ হয়েছে, যুদ্ধ হয়ে শত্রুপক্ষ ময়দান ছেড়ে চলে গেছে, তাদের সামানপত্র ফেলে রেখে চলে গেছে, ওগুলো মুসলমানদের জন্য হালাল জায়েজ। তো ওইগুলো যে যেমন পারো কুড়িয়ে নাও, কুড়িয়ে দিয়ে ওটা হচ্ছে সরকারি কোষাগার বাইতুল মালে জমা দিতে হবে। এবার সেখান থেকে আমি দুটো সরিয়ে রেখে দিলাম, অনেক কিছু কুড়িয়েছিলাম, দুটো সরিয়ে রেখে দিয়ে বাকিগুলো দিলাম, এটা হচ্ছে কবিরা গুনাহ। কোনো জিনিস ওখান থেকে সরিয়ে রাখা যাবে না, কারণ ওটা জাতীয় সম্পদ, তোমার একলার জিনিস নয়। ওটা বাইতুল মালে জমা দিতে হবে, সরকারি কোষাগারে থাকবে, সরকার যাকে যেমন পারবে দেবে। ওখান থেকে একটা জিনিস যদি তুমি সরিয়ে নাও সেটা কবিরা গুনাহ হবে। এই যে হাদিসটা আমরা পড়লাম, ঈমান থাকা অবস্থায় ব্যভিচার করতে পারে না, ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না, এইটা স্বাভাবিক অর্থ, সাধারণ অর্থ আমরা কি বলছি, ইমানদার হয়ে এমন কাজ করতে পারে, তো স্বাভাবিক কথা, আমরা সবাই জানি। ইমানদার হয়ে চুরি করে কী করে, ইমানদার হয়ে ডাকাতি করে কী করে, মুসলমান হয়ে এরকম পাপ কাজ করে কী করে। কিন্তু ঠিক এই অর্থটা এখানে বোঝানো হচ্ছে না, ও তো স্বাভাবিক সাধারণ অর্থ। এখানে কিন্তু অন্য কথা বোঝানো হচ্ছে। এখানে বোঝাতে চাওয়া হচ্ছে যে এই সব পাপ কাজগুলো যখন করা হয় তখন কি সে ইমানদার থাকে, এইটা হচ্ছে আসল আলোচনার বিষয়। চুরি যখন করে তখন কি তার ঈমান থাকে, যখন এই ডাকাতি করে বা এইসব মদ খায় তখন কি তার ঈমান থাকে, না ঈমান বের হয়ে চলে যায়, এইটা আসলে এখানে বোঝানোর উদ্দেশ্য।
এই ব্যাখ্যাটা পরের বর্ণনায় রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় আছে, হত্যাকারী মুমিন থাকা অবস্থায় হত্যা করতে পারে না। ওই একই কথা। স্বাভাবিক সাধারণ অর্থ কি, মুমিন হয়ে কাউকে খুন করতে পারে না। কেমন মুসলমান অপর মানুষকে খুন করে, কীরকম মুসলমান? এটা তো সাধারণ অর্থ, কিন্তু ঠিক এই অর্থটা উদ্দেশ্য নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যখন এই হাদিসটা শোনালেন, সেই জন্য ওনার ছাত্র ইকরামা, খুব মশহুর ছাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার, তিনি সঙ্গে সঙ্গে বলছেন, আমি হযরত ইবনে আব্বাসকে বললাম, কিভাবে তার ঈমান বের হয়ে যায়? আপনি বলছেন ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না, তাহলে তার ঈমান থাকে না তার ভেতর? তো তাহলে নিশ্চয়ই ঈমান, চুরি যখন করে ঈমানদার, তাহলে ঈমান তার মধ্যে থাকে না, বেরিয়ে চলে যায়। তো কেমন করে বেরিয়ে যায় হুজুর? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উদাহরণ দিয়ে বোঝালেন। দুটো হাতকে এরকম করলে দেখে বললেন, এই যে দেখছো, এই যে রয়েছে, আর যখন চুরি করে না, এই যে এইভাবে বেরিয়ে চলে যায়, ঈমানটা তার ভিতর থেকে এইভাবে বেরিয়ে চলে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝালেন, যখন চুরি করে, জিনা করে, মদ খায়, তখন এই দুটো আঙুলকে এইভাবে ঢুকিয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুঝালেন যে তার ঈমানটা ঠিক এইভাবে বেরিয়ে চলে যায়, এর সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। তাহলে মদখোর বেঈমান হয়ে যায়। এর ব্যাখ্যা ইমাম বুখারী এর পরের বর্ণনা আরও পরিষ্কার করে দিচ্ছেন। এখনও কথা পুরো হয় না, অতএব ভুল বুঝাবুঝির অবকাশ এখনও আসার কথা নয়। ইকরামা বলছেন, আমি বললাম যে কিভাবে তার ঈমান বের হয়ে যায়। তখন তিনি তার দুহাতের আঙুলসমূহকে পরস্পরের ফাঁকের মধ্যে প্রবেশ করে দিয়ে পরে তা টেনে নিয়ে বললেন, এইভাবে বেরিয়ে চলে যায়। তারপরে যদি সে তওবা করে, মদ খেয়ে তারপরে তওবা করেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উনি বলছেন যে যদি তওবা করে ফেলে, তখন ইবনে আব্বাস বললেন, এই যে বেরিয়ে চলে এসেছিল, আবার এইভাবে ঢুকে যাবে, ঈমান আবার ভেতরে চলে আসবে, কালবে তোমার ঈমান চলে আসবে। তো তওবা করে ফেলে, তাহলে ঈমান এভাবে পুনরায় ফিরে আসে। একথা বলে পুনরায় তিনি তার আঙুলসমূহকে পরস্পরের ফাঁকের মধ্যে প্রবেশ করালেন, এইভাবে ঢুকে আসে পড়লেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। ঈমান বেরিয়ে যায় মানে কি? ব্যাখ্যাটা দিতে হচ্ছে এই কারণে, বাহ্যত এই যে হাদিস পাক, এটা মুতাজিলাদের পক্ষে মানে একটা দলিল হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। মুতাজিলা গুমরাহ ফিরকা, এখন আর নেই, তখন ছিল। এদের মত ছিল গুনাহ করলে সে আর ইমানদার থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। নামাজ যদি ছেড়ে দেয় সে আর মুসলমান নয়, এরকম মদ খায় সে আর মুসলমান নয়, অর্থাৎ মদখোর সে বেঈমান, না হত্যাকারী বেঈমান, জিনাকার বেঈমান ইত্যাদি। তো হাদিস পাক থেকে সেটাই তো বোঝা যাচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইকরামাকে ওইটা বোঝাতে চাইছেন যে ওর ব্যাখ্যা ওটা নয়, মুতাজিলা যেটা বুঝছে ওটা ওর ব্যাখ্যা নয়। কারণ এটা যদি ব্যাখ্যা হয়, তাহলে আগের বর্ণনায় আমরা পড়েছি হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি কলেমা যদি পড়ে থাকে সে একদিন না একদিন জান্নাতে যাবে। আমরা পড়া হয়ে গেছে বলে নবীজি বললেন, যদি এসব ব্যভিচার করুক, চুরি করুক, তাও জান্নাতে যাবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুরি করলেও ঈমানদার সে জান্নাতে যাবে? নবীজি বললেন, হ্যাঁ। হুজুর, ব্যভিচার করলেও জান্নাতে যাবে? নবীজি বললেন, হ্যাঁ। আবার আবু যার একই কথা, হুজুর, ওয়াইন সালাকা, চুরি করলেও জান্নাতে যাবে, ব্যভিচার করলেও জান্নাতে যাবে। 3 বার বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ক্ষুব্ধ হয়েই বলা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন লাযিমা আনফু আবু যার, তোমার এত কষ্ট হচ্ছে কেন? ও এরকম অবস্থায় জিনা করে যদি ও জান্নাতে চলে যায়, ও চুরি করে যদি জান্নাতে যায়, তোমার কিসের কষ্ট? এই হাদিস পাক থেকে বোঝা যাচ্ছে যে জিনা, ব্যভিচার এইসব পাপ কাজ ঠিক কথাই, কিন্তু এর কারণে কেউ বেঈমান হয় না। বেঈমান হলে জান্নাতে যাচ্ছে কি করে? এই জন্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ব্যাখ্যাটা দিচ্ছেন যে ওর মানে ঈমান বেরিয়ে চলে গিয়ে বেঈমান হয়ে যাওয়া নয়। কি ব্যাখ্যা তাহলে? এই সঠিক ব্যাখ্যা, সহজ ব্যাখ্যা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দিচ্ছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এর আসল ব্যাখ্যা হচ্ছে বেঈমান হয়ে যাওয়া নাই, ঈমানের নূরটা বেরিয়ে চলে যাওয়া। ঈমান থাকে ভিতরে, ঈমানের নূরটা বেরিয়ে চলে যায়। কি তার মানে? বর্তমান যুগে দেখুন, বিদ্যুৎ লো ভোল্টেজ হয়ে গেল, একেবারে টিম করে জ্বলছে, কারেন্ট তো আছে না, নেই,
জি কারেন্ট তো আছে, কারেন্ট আছে, কিন্তু ওর যে জ্যোতি, যে জ্যোতিটা আমি কাজ করতে পারবো সেই কাজটা করতে পারছি না। কারেন্ট আছে কিন্তু কাজে লাগছে না, বুঝতে পারছেন? পড়তে পারছি না, কিছু দেখতে পাচ্ছি না, কারেন্ট আছে কিন্তু কেউ বলবে না কারেন্ট চলে গেছে, বলবো লো ভোল্টেজ হয়ে গেছে। এই যে কারেন্ট আছে কিন্তু কোনো কাজে লাগছে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন ওরও ইমানের দশা ওই রকমই হবে, ইমান থাকবে কিন্তু ইমান কোনো কাজে লাগবে না, নূর বেরিয়ে চলে যাবে। এইটা হচ্ছে এর ব্যাখ্যা। বেঈমান হয়ে যাবে তা নয়। এবং এই ব্যাখ্যাটা দিতে হচ্ছে এই কারণে, অন্য হাদিসগুলোর সঙ্গে নাই সংঘর্ষ বেঁধে যাবে। ইমাম আবু আবদুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন সে মুমিন থাকে না, এর অর্থ হলো সে পরিপূর্ণ মুমিন থাকে না, অথবা তার ইমানের নূর থাকে না। এটা বুখারীর বর্ণনার হুবহু সত্য। আজকে এটা এই পর্যন্ত থাক, আমরা তো আরো পরের আলোচনা করবো বলেছি কয়েকটা বিষয় নিয়ে, এটা এ পর্যন্ত থাক।